দুই প্যানেলে তো সব আর্টিস্ট, আমরাই তো কাজ করব, আমরাই তো কাজ করছি একটা না, তাই না? স্বার্থ সংরক্ষণ করার দায়িত্ব আমার না, এটা বলে লাভ নেই, কুয়েও লাভ নেই যে ভাই আমি এটা করে দেবো, বিল্ডিং করে দেবো, আপনার জন্য 10টা ছবি করে দেবো, এটা অসম্ভব। আমি কিছুই করতে পারবো না, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দিবেন না। এখন ঘটনা হচ্ছে যে এখানে করার কিছুই নেই, এখানে সভাপতি সেক্রেটারি করবে। কোনো শিল্পী বিপদে পড়লে তাহলে হচ্ছে হয়তো সভাপতি সেক্রেটারি একটি মিটিং ডাকবে, আমাদের সবার সমন্বয়ে একটা মিটিং হয়ে একটা কমিটি হয়ে হয়তো সেই শিল্পীকে কিভাবে সহযোগিতা করা যায় সেটার একটা পথ দেখিয়ে দিতে পারে শিল্পী সমিতির যারা কর্ণধার আছেন। এর থেকে আর বেশি কিছু করার নেই, এটা বলাও লাভ নেই যে আমি বিল্ডিং বানিয়ে দেবো, আমি 10টা ছবি একজন শিল্পীকে দেবো, এটা মিথ্যা কথা, এটা ভুয়া। আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই। আমি হচ্ছে যে এভাবেই থাকতে ভালোবাসি, এভাবেই চলি। আমি সবার সাথে আমি আছি, কারণ আমি সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে, সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আমি সব সময়। এই জন্যে সত্য পথে, সত্য কথায়, সত্য কাজে যদি আমাকে ডাকে আমি থাকবো, আমি পাশে থাকবো। মিথ্যা অন্যায়ভাবে আমি কারো পাশে থাকবো না, এটা স্বাভাবিক ব্যাপার। সোজা হিসাব, স্টেট কার্ড কথা বলে আমি হ্যাঁ এটা আসলে হয়েছে কি, আমরা যে পোস্ট ক্যারি করতেছি, আমরা যে পোস্টের জন্য দাঁড়িয়েছি, এখানে কোনো সংঘর্ষিত কিংবা সংঘর্ষ হওয়ার কিছুই নেই। ইমন আমার খুব কাছের ছোটো ভাই, অনেক ভালোবাসি। ইমন পাস করলেও ইমনের জায়গায়, আমি পাস করলেও আমি আমার জায়গায়, ফেল করলেও আমি ডন, ইমন ফেল করলেও ইমন। কিন্তু ঘটনা হচ্ছে যে পাস ফেল বড় কথা না, এখানে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে চাই। আমার জায়গায় ইমন যদি আসে তাহলে আমি ইমনকে আমার মন থেকে সহযোগিতা করব, যে আমাদের শিল্পী সমিতির মানে কোনো বদনাম যেন না হয়, আমাদের শিল্পী সমিতি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। এই জন্য ইমনকে যতটুকু সহযোগিতা করা আমি করব। আমি যদি পাস করি তাহলে আমি চাইবো যে ইমন মন খুলে আমাকে সহযোগিতা করুক, মন খুলে আমাকে অ্যাডভাইস দেখতে না, যে কীভাবে করা উচিত, কীভাবে চলা উচিত। এখানে হয়েছে কি, এখানে ডিজিটালাইজড একটা ব্যাপার কাজ করে। এখানে আমাদের এফডিসিতে যারা বিগত সময়ে কাজ করেছিল, আমাদের আমলে যারা কাজ করেছে, তারা হয়তো বা অনেকেই পিছনে আছে। কারণ হচ্ছে তারা ডিজিটালাইজড কোনো কোর্স কিংবা ডিজিটালাইজড কোনো মাধ্যমে তারা কাজ করেনি, যার জন্যে তাদের অভিজ্ঞতা কম। এখন সব কিছু ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য যারা ডিজিটালাইজে পড়াশোনা করেছেন, যারা কাজ করেছেন, তারাই অগ্রাধিকার পাচ্ছেন, তারাই কাজ পাচ্ছেন, স্বাভাবিক ব্যাপার, তাই না? আপনি যে সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্টে তো কাজ পাবেন, ওই সাবজেক্টে তো চাকরি পাবেন। এখন মিডিয়ার লোকজন ওই সাবজেক্টটা নিয়ে একটু বেশি পড়াশোনা করেছেন, বেশি কাজ করেছেন কিংবা বেশি অভিজ্ঞতা, এই জন্যে মিডিয়ার লোকজনই বেশি ছবি বানাচ্ছেন। আমাদের এফডিসির লোকজন কিন্তু খুব কম, হাতে গোনা খুব কম ছবি বানাচ্ছেন, এটা মানতে হবে, তাই না? এই জন্য মিডিয়ার লোকজন যারা ছবি বানাচ্ছেন তারা মিডিয়ার আর্টিস্টদের নিয়েই বেশি বানাচ্ছেন। আমি যদি পাস করেও আসি এখানে, তাহলে আমি আগেই বললাম এখানে করার কিছুই নেই, কোনো কাজ কামই নেই। আমি কি কাজ করবো আপনি বলেন? কোনো কাজ কামি নেই। হ্যাঁ, আমি আমার লাইনে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি আমার বন্ধুর জন্য সালমান শাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিতে পারি, কিংবা সালমান শাহ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দিতে পারি, কিংবা সালমান শাহ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট দিতে পারি, যেটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা সময়ের ব্যাপার। যখন যেই সময় যেই খেলাটা দরকার সেই খেলাটা আমি করব। তবে আমি যদি উঠি, প্রথমে আমি সালমান শাহ স্মৃতি একটা টুর্নামেন্ট ছাড়বো, যেটা সালমান শাহকে যেন আরও 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 যুগ যুগ বাঁচিয়ে রাখে আমাদের ইন্ডাস্ট্রিতে। কারণ সালমানকে নিয়ে এর আগে কেউ করেনি, যতই হই হই করুক, যতই বড় বড় কথা বলুক, কেউ কিন্তু সালমানকে নিয়ে কাজ করেনি। আপনারা যদি আমার সহযোগী থাকেন, আপনারা যদি আমার সহযোগিতায় থাকেন, আপনারা যদি হেল্প করেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমি অবশ্যই সালমান শাহ স্মৃতি একটা বড় আকারের টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ।